উপজেলার বিনেপুতায় চলছে এখন সাধারণ মানুষের মাছ ধরার হিড়িক। মোহাম্মদ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে জলের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মহাশুষ্মান সংলগ্ন বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেপোতা, রাজনগর, শিবনগর এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা, রথখোলা, কাপাসডাঙ্গা ও হরিণখোলা। গত 3 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যক্ষেত ও ফসলি জমিসহ নিম্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকায় সড়কের উপর জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে স্থানীয়দের। এদিকে পানিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারেনি। সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার আনিছুর রহমান জানান, অতিবৃষ্টিতে ভেসে গেছে 5,000-এর বেশি মৎস্যক্ষেত ও 3,000-এর বেশি পুকুর। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -2-এর নির্বাহীর প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে বেতনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের 2টি স্থানে ভেঙে গেছে, যা মেরামতের জন্য বাঁশ ও জিও ব্যাগসহ অন্যান্য সরঞ্জামাদি ম্যানেজ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সোয়াইব আহমেদ জানান, গত 3 দিনের টানা বৃষ্টিতে সদর উপজেলা বিভিন্ন স্থানে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিছু মৎস্যক্ষেত পানিতে ভেসে গেছে। বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাঁশ ও বালির বস্তা দিয়ে দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।